ওয়েলকাম ব্যাক গাইস। যদি কখনো এমন একটা দিন চলে আসে যেখানে টাকার লোভে নিজের মা ও বোন মিলে আপনাকে গলা কেটে খুন করে ফেলে, আমাদের আজকের কাহিনী এমন একটা গল্প নিয়ে যেখানে টাকার লোভে সুন্দরী বোন নিজের ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হতে চায়। এই গল্পের রেশ আপনার ব্রেনে ঘুরপাক খাবে কয়েক ঘন্টা ধরে। এই মুভির নাম আনাগানাকা ও অতিথি। এটি 2020 সালে মুক্তি পাওয়া তেলুগু থ্রিলার মুভি। তো চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে একটি গ্রামের দৃশ্য দেখা যায় যেখানে ছোট্ট একটি পরিবার বসবাস করছে। এই পরিবারে 3জন সদস্য রয়েছে, যার মধ্যে মাল্লির বাবা এবং মাল্লির মা। এই পরিবারটা খুব গরিব, তবে আগে এতটা গরিব ছিল না। এখানে মাল্লির বাবা মা তুলো ছাঁটাইয়ের কাজ করছিল, আর ঠিক ওই সময় একজন সাধু এসে বলে, আরে পাগলা, তোরা আর কতকাল গরিব থাকবি? তোদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তোরা অনেক ধনী হয়ে যাবি, আর তোরা যা ধরবি সেটাই সোনা হয়ে যাবে এবং তোদের বাড়িতে সোনার বর্ষণ হবে। তোরা যদি এটা ধরে রাখতে পারো তাহলে তোদের আর কোনো দুঃখ থাকবে না, কিন্তু তোরা যদি লোভ করিস তাহলে তোদের পরিবারে অনেক কষ্ট নেমে আসবে, আর আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না। সাধুর এসব কথা শুনে মাল্লি এবং তার মা সাধুকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে এবং তাকে হুমকি দেয় যে সে যেন এই বাড়িতে আর না ঢোকে। তখন সাধু বাড়ি থেকে চলে যায়। সাধু যখন মাল্লির বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন একটি ছেলে সাধুর সামনে দিয়ে মাল্লির বাড়ির দিকেই যাচ্ছিল, আর এই ছেলেটার নাম হলো চিন্নি। চিন্নি শহরে বড় হয়েছে, তবে তার শখ রয়েছে প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে দেখার। তাই চিন্নি এই গ্রামে চলে আসে আর মাল্লির বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে এখানে পানি খেতে পাবে কিনা। তখন মাল্লির বাবা চিন্নিকে ভেতরে আসতে বলে এবং তাকে পানি খেতে দেয়। তারপর মাল্লির মা চিন্নির কাছে জানতে চায় সে কোথা থেকে এসেছে, তার নাম কি। চিন্নি তার নাম বলে এবং জানায় সে শহর থেকে এসেছে। চিন্নি আরো বলে সে গ্রাম ঘুরে ঘুরে প্রতিবেদন তৈরি করে এবং কার্টুন আঁকে। এরপর চিন্নি মাল্লির মাকে বলে, কাকিমা, আমি সামনের গ্রামে যাব, কিন্তু ওই গ্রামে যেতে অনেক রাত হয়ে যাবে। আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি খুব ক্লান্ত। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাদের এখানে একটি রাত থাকতে পারি? তখন মাল্লির বাবা বলে, আমরা তোমাকে বসতে দিয়েছি বলে তুমি শুতে চাইছো? চিন্নি বলে, দেখেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি একটি রাত থেকেই সকাল হতেই চলে যাব। আপনারা আমাকে যেখানে থাকতে দেবেন আমি সেখানেই থাকবো, আমার কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে আমি ঘরের বাইরে থাকবো। চিন্নির এইরকম কথা শুনে মাল্লির বাবা তাকে থাকতে দিতে রাজি হয়ে যায়। তাই চিন্নি তার ব্যাগপত্র নিয়ে ঘরের ভেতরে চলে আসে। একটু পর চিন্নি বাইরে এসে মাল্লির বাবার কাছে চা খেতে চায়, কিন্তু তারা এতটাই গরিব ছিল যে চা কেনার মতো টাকা তাদের ছিল না। তখন চিন্নি সেটা বুঝতে পেরে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দেয় দোকান থেকে চা কিনে আনার জন্য। তাই মাল্লির বাবা দোকানের দিকে চলে যায় চা কিনে আনতে, আর এদিকে চিন্নি বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পর মাল্লির বাবা চা কিনে নিয়ে বাড়িতে চলে আসে, আর মাল্লি চা বানিয়ে চিন্নিকে খেতে দেয় এবং দুজনে গল্প করতে থাকে। ওই সময় মাল্লিদের বাড়িতে একটি লোক এসে মাল্লির বাবার সাথে চিল্লাচিল্লি শুরু করে, কারণ ওই লোকটার কাছে মাল্লির বাবা জমি বন্ধক রেখেছিল, আর সেই জমিতে মাল্লির বাবা কাজ করে। কিন্তু মাল্লির বাবা ঠিকমতো কাজে না যাওয়ায় লোকটা এখানে এসে গালাগালি করতে থাকে। মাল্লির বাবার একটা খারাপ অভ্যাস ছিল, সেটা হলো সে খুব মদ পান করত, আর এই কারণেই তাদের আজ এত খারাপ অবস্থা। এরপর মাল্লি এসে ওই লোকটাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর যখন সবাই মিলে কাজ করছিল তখন চিন্নি এসে ওই লোকটার ব্যাপারে জানতে চায়। তখন মাল্লির বাবা চিন্নিকে সবকিছু খুলে বলে। মাল্লির বাবা জানায় সে তার জমি ওই লোকটার কাছে বন্ধক রেখে কিছু টাকা এনেছিল, তারপর সেই টাকা সুদ সহ অনেক বেড়ে গিয়েছে, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। মাল্লির বাবার মুখে এইসব কথা শুনে চিন্নি ঘরের ভিতরে চলে যায় আর নিজের ব্রিফকেস নিয়ে বাইরে চলে আসে। তারপর চিন্নি সবাইকে বলে আপনাদের ধার পরিশোধ করার জন্য কত টাকার দরকার। মাল্লির বাবা জানায় 32,000 টাকা এনেছিলাম, আর এখন সুদ সহ 35,000 টাকা হয়ে গেছে। তারপর চিন্নি সবার সামনে ব্রিফকেসটা খুলে দেয়, ওখানে অনেক গয়নাও টাকা ছিল। চিন্নি বলে এই টাকা দিয়ে আপনারা আপনাদের দেনা পরিশোধ করতে পারবেন, যেটা দেখে মাল্লির পরিবার অনেক অবাক হয়ে যায় এবং সবাই ওই ব্রিফকেসের দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখন আমরা মাল্লির চেহারা দেখে বুঝতে পারি সে এই টাকা ও গয়না দেখে অনেক বেশি খুশি হয়েছে এবং তার মধ্যে একটা লোভ তৈরি হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারটা মাল্লি কাউকে বুঝতে দেয় না। আর চিন্নিকে বলে আমরা কি আপনাকে বলেছি আমরা সমস্যায় আছি, আপনি আমাদের ভিক্ষা দিচ্ছেন? তখন চিন্নি বলে আপনারা অনেক ভালো মানুষ, তাই একজন অচেনা মানুষকে আপনাদের বাড়িতে থাকতে দিয়েছেন। তখন একটি টিকটিকি মাল্লি ও চিন্নির গায়ে এসে পড়ে। এটা দেখে মাল্লির মা বলে এটা খুব খারাপ লক্ষণ, তোমরা দুজনে এখনই গোসল করে নাও। মাল্লির মায়ের ধারণা যদি মানুষের শরীরে টিকটিকি এসে পড়ে তাহলে এটি কোনো খারাপ লক্ষণ হতে পারে, তাই ওদেরকে গোসল করতে পাঠায়। মাল্লি গোসল করার সময় ওই সোনা ও টাকার কথা ভাবতে থাকে আর কল্পনা করতে থাকে যে মাল্লি ওই সোনার গয়নাগুলো পরে আছে এবং চিন্নির সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। এইসব দেখে আমরা সহজেই বুঝতে পারি যে মাল্লির ভেতরে লোভ তৈরি হয়েছে এবং তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে চিন্নি গোসল করে নিজের চুল ঠিক করছিল, আর তখন ওখানে মাল্লি চলে আসে। চিন্নি তাকে বলে তুমি চাইলে ওই গয়নাগুলো পরে দেখতে পারো। এটা বলে চিন্নি ব্রিফকেস থেকে গয়নাগুলো বের করতে থাকে। তখন গয়নাগুলো দেখে মাল্লির আবারও লোভ হয়। মাল্লির চেহারা দেখে বোঝা যায় যে সে এখানে চিন্নির সাথে শারীরিক সম্পর্ক করার কথা চিন্তা করছে, তাই সে চিন্নির কাছে গিয়ে নিজের কাপড় উপরে তুলতে থাকে। এটা দেখে চিন্নি তাকে মারতে গিয়েও থেমে যায় আর বলে এসব কি করছো, একটা ছেলের সামনে লজ্জা করে না তোমার? আমি আসার পর থেকেই দেখছি তোমার নজর ভালো না, আমার দিকে তুমি সবসময় খারাপ উদ্দেশ্য নিয়ে তাকাও। তখন মাল্লি বলে আমার পা কেটে গেছে, তাই সেটা দেখানোর জন্যই কাপড় তুলেছি, আমার
থাই দেখে আপনার কোলে উঠতে চাইনি। আমি গয়না পড়তে চেয়েছিলাম বলে আমার চরিত্র নিয়ে কথা বললেন আপনি। এইসব বলে রাগ দেখিয়ে মাল্লি রুম থেকে বের হয়ে যায়। ওই দিন রাতে চিন্নি মাল্লির মাকে গিয়ে বলে, আজকে আমার মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, তাই আপনি যদি আমাকে একটু মুরগির মাংস খাওয়াতেন তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু তাদের কাছে মুরগি কেনার মতো সামর্থ্য ছিল না। তখন চিন্নি মাল্লির বাবাকে কিছু টাকা দিয়ে তাকে বাজারে যেতে বলে। তাই মাল্লির বাবা টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায়। এদিকে চিন্নি সেই সাধুর কথা ভাবতে থাকে, যে সাধু বলেছিল খুব শীঘ্রই তারা অনেক ধনী হয়ে যাবে এবং তাদের বাড়িতে সোনার বর্ষণ হবে। তখন মাল্লির মাথায় একটি খারাপ ও জঘন্য চিন্তা চলে আসে। সেটা হলো মাল্লি চিন্নিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং এই বিষয়টা তার মাকেও জানায়। মাল্লি তার মাকে বলে, তোমার মনে আছে আমাদের বাড়িতে একজন সাধু এসেছিল, সে বলেছিল আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব এবং আমাদের বাড়িতে সোনার বর্ষণ হবে, তাই আমরা যদি চাই সেটা আজ রাতেই করতে পারবো। মাল্লি যখন তার মাকে এসব কথা বলছিল তখন ওর বাবা বাজার থেকে এসে সব কথা শুনে নেয়। তারপর সেই ঘরে এসে বাজারগুলো মাল্লির মাকে দিয়ে দেয়। তখন মাল্লির মা মাল্লির বাবাকে বলে যে মাল্লি চিন্নিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আর তাকে মেরে ফেললে আমরা অনেক বড়লোক হয়ে যাব। তখন মাল্লির বাবা তাদের বলে, তাহলে চিন্নিকে মেরেই ফেলো। এরপর তারা তিনজন মিলে বসে একটা প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা খুব সহজেই চিন্নিকে মেরে ফেলতে পারবে আর কিভাবেই বা মারলে তাদের কাজটা আরো সহজ হয়ে যাবে বা তাড়াতাড়ি করা যাবে। এরপর মাল্লির বাবা তার মাকে বলে, আমি তো আমার মেয়ের কোনো আশাই পূরণ করতে পারিনি, আজকে চিন্নিকে মেরে আমার মেয়ের আশাটা পূরণ করে দেব। তোমাদের যা করা দরকার তোমরা তা করো, আর পুরুষ হিসেবে আমার যা করা দরকার আমি সেটা করে দেব। এইসব বলে মাল্লির বাবা সেখান থেকে চলে যায় আর বাজারে এসে মদ খেতে শুরু করে। বাড়িতে মাল্লি তার মাকে বলে, এখন আমাদের দুজনকে এই কাজটা করতে হবে। তখন মাল্লির মা বলে, আমরা দুজনে চিন্নিকে মারতে পারবো না, আগে তোর বাবা আসুক, তারপর তিনজন মিলে কাজটা করে ফেলবো। তখন মাল্লি তার মাকে বলে, বাবা এখন বাজারে গিয়ে মদ খাচ্ছে আর মাতাল হয়ে আছে, যতক্ষণ তার টাকা শেষ না হবে ততক্ষণ সে মদ খেতেই থাকবে, আর আমরা যদি তার আশায় বসে থাকি তাহলে আমরা চিন্নিকে কোনো দিনও মারতে পারবো না। তখন মাল্লির মা তার মেয়েকে বলে, তোর হাত আমি রক্তাক্ত করতে চাই না, আমরা তাকে অন্য কোনো ভাবে মেরে ফেলবো। আমরা তার খাবারে ধোত্রা পাতা মিশিয়ে দেব আর সেই খাবার খেয়ে চিন্নি সেখানেই মারা যাবে। যারা ধোত্রা পাতা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটা এমন একটি গাছ যার পাতা কেউ খেয়ে ফেললে সে সাথে সাথেই মারা যাবে। এটা মূলত বিষের মতো কাজ করে। তো যাই হোক, এরপর মাল্লির মা বাহির থেকে ধোত্রা পাতা এনে চিন্নির খাবারে মিশিয়ে দেয়। তারপর চিন্নি যখন খাবার খেতে আসে তখন মাল্লির মা তাকে বলে, বাবা তোমার হাতে ময়লা লেগে আছে, তুমি প্রথমে হাত ধুয়ে আসো, এরপর খেতে বসো। এখানে আমরা মাল্লির মায়ের চেহারা দেখে বুঝতে পারি যে তার এই জঘন্য কাজটা করতে অনেক ভয় লাগছে এবং চিন্নির জন্য তার অনেক মায়া হচ্ছে, কারণ সে একজন মা। এরপর যখন চিন্নি হাত ধুতে চলে যায় তখন মাল্লি বাইরে দুজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে ভয়ে মাল্লির অবস্থা খারাপ হয়ে যায় আর আতঙ্কে সে তার মাকে ডাক দেয়। মেয়ের মুখে পুলিশের কথা শুনে মাল্লির মাও অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে চিন্নিকে বলে, বাবা তুমি ওখানেই থাকো, আর আমি না বলা পর্যন্ত তুমি ঘরে আসবে না। বাইরে অচেনা দুজন লোক এসেছে, তারা যদি তোমাকে দেখে ফেলে তাহলে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। তখন চিন্নি বলে, আচ্ছা কাকিমা ঠিক আছে, আপনি না ডাকলে আমি ভেতরে আসবো না। এরপর মাল্লি ও তার মা পুলিশের সামনে চলে আসে আর জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন পুলিশ তাদের জানায় পাশের বাড়িতে চুরি হয়েছে আর চোর এদিকেই এসেছে, তাই আমরা চোরকে খুঁজতে এদিকে এসেছি। তারপর পুলিশ মাল্লির মাকে বলে, আপনাদের বাড়িতে হয়তো ভালো মন্দ রান্না হয়েছে, ভালোই তো ঘ্রাণ ছড়িয়েছে, আমাদেরকেও কিছু খেতে দিন। এটা বলে তারা খেতে বসে পড়ে। তখন মাল্লির মা বলে, আপনারা এই খাবারটা খাবেন না, এগুলো এঁটো খাবার, আর আপনারা হচ্ছেন আমাদের অতিথি, তাই কিভাবে আপনাদের এই এঁটো খাবার খেতে দিই। আসলে এই খাবারটা ছিল চিন্নির জন্য, যেখানে মাল্লির মা ধোত্রা পাতা মিশিয়ে দিয়েছিল, আর এই খাবার যদি পুলিশরা খেয়ে নিত তাহলে এখানেই তারা মারা যেত। তাই মাল্লির মা তাদেরকে এই খাবার কোনোভাবেই খেতে দেয় না। মাল্লির মা যখন খাবারগুলো নিয়ে যাচ্ছিল তখন তার হাত থেকে ওই খাবারগুলো পড়ে যায়, তাই মাল্লি ওই খাবার বাহিরে রেখে আসে। তারপর পোষা কুকুরটা ওই খাবার খেয়ে ফেলে। ঘরের মধ্যে পুলিশ দুজন খুব মজা করে খাবার খাচ্ছিল। খাবার শেষ করে যখন তারা চলে যাবে তখন দেখে কুকুরটি ওখানে মরে পড়ে আছে। পুলিশ তখন বলে, একটু আগেই তো কুকুরটি ডাকাডাকি করছিল, এখন কুকুরটার কি হলো? মাল্লি তখন ভয় ভয় বলে, রাতের খাবার খেয়ে কুকুরটি ঘুমিয়ে যায়, তাই এখন হয়তো কুকুরটি ঘুমিয়ে পড়েছে। তারপর পুলিশ এই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে চলে যায় আর এই যাত্রায় চিন্নিও বেঁচে যায়। তারপর মাল্লি যখন কুকুরটিকে নিয়ে মাটি চাপা দিতে যায় তখন চিন্নি জানতে চায় কুকুরটির কি হয়েছে, তাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ। তখন মাল্লি ভয় ভয় চিন্নিকে জানায় কুকুরটি ঘুমিয়ে পড়েছে, তাই ওকে ওর জায়গায় রেখে আসি। এরপর মাল্লি গোপনে কুকুরটিকে মাটি চাপা দিয়ে দেয়। চিন্নিকে মারার এই প্ল্যান ফেল হওয়ায় মাল্লি একটি ছুরি নিয়ে চিন্নিকে জবাই করতে যাচ্ছিল। তখন মাল্লির মা তাকে এই কাজটি করতে বাধা দেয়। মাল্লি তার মাকে বলে, আমাকে বাধা দিও না, আজকে যদি চিন্নিকে মারতে না পারি তাহলে আমরা আজীবন গরিব হয়ে থাকবো, কোনোদিনও বড়লোক হতে পারবো না, আর এখন পর্যন্ত আমার বিয়েই হচ্ছে না, তার কারণ হলো এই টাকা পয়সা, তাই আজকে আমাকে বাধা দিও না। মেয়ের মুখের এমন কথা শুনে তার মা হাতটা ছেড়ে দেয়। এরপর মাল্লি হাতে ছুরি এবং অন্য হাতে একটি কাপড় নিয়ে চিন্নির দিকে এগিয়ে যায় এবং তার পাশে গিয়ে বসে তাকে জবাই
জবাই করার জন্য। ওদিকে যখন মাল্লির বাবা মদ খেয়ে মাতাল হয়ে আছে তখন একটি লোক এসে তাকে বলে, আজকে আমি তোমাকে একটি খুশির খবর দেব, যেটা শোনার পর তোমার নেশা কেটে যাবে আর তুমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। এরপর লোকটা চিন্নির বাবাকে সবকিছু বলতে শুরু করে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চিন্নি এই মদের দোকানে এসে তাদেরকে বলে, ছোব্বারের ছেলে চিন্নি আমি। তার মুখে এই কথা শুনে ওখানে দুজন লোক দাঁড়িয়ে যায় আর চিন্নিকে বলে, তুমি সেই ছেলে যে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে। এরপর চিন্নি তাদেরকে সবকিছু খুলে বলে এবং চিন্নি যে ফিরে এসেছে সেটা যেন তার বাবা মায়ের কাছে না বলে, কারণ চিন্নি কিছুদিন তার বাড়িতে থাকার পর তার বাবা মাকে সবকিছু বলতে চেয়েছিল। এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে এবং তাদের মুখে মাল্লির বাবা এসব কথা শুনে দোকান থেকে তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণ এদিকে সবকিছু শেষ হয়ে গিয়েছে। মাল্লি না জেনেই নিজের ভাইকে নিজ হাতে জবাই করে ফেলেছে। যখন মাল্লির বাবা বাড়ি এসে পৌঁছায় তার আগেই সবকিছু শেষ হয়ে যায় আর নিজের ছেলেকে মরে পড়ে থাকতে দেখে তার নাম ধরে ডাকতে শুরু করে। আর এই বিষয়টি দেখে মাল্লি ও তার মা অনেক বেশি অবাক হয়ে যায়। মাল্লির বাবা কান্না করতে করতে সবকিছু তাদের খুলে বলে যে এটা আমাদের সেই হারিয়ে যাওয়া ছেলে যে এত বছর পর আমাদের কাছে ফিরে এসেছিল আর আমরা তাকেই টাকার লোভে মেরে ফেলেছি। মাল্লির বাবার মুখে এইসব কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় চিন্নি মাল্লির চুল কেটে দেওয়ায় তাকে অনেক বকাঝকা করে। তখন চিন্নি ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সেদিন থেকে চিন্নি আর কোনো দিনই বাড়িতে ফেরেনি। এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে। তখন মাল্লি বলে, সবকিছু আমার জন্যই হয়েছে, আমি নিজের অজান্তেই আমার ভাইকে মেরে ফেলেছি। এরপর মাল্লির মা সেই ধুতরাপাতা মেশানো খাবার এনে নিজেই খেতে শুরু করে এবং তার খাওয়া দেখে মাল্লিও ওই খাবার খেতে থাকে। এসব দেখে মাল্লির বাবাও ওই খাবার খেতে শুরু করে। শেষে মাল্লির বাবা সবার উপর তুলা ফেলে সেখানে আগুন জ্বালিয়ে দেয় আর তাতে পুরা ঘরে আগুন লেগে সবাই পুড়ে ছাই হয়ে যায়। আর এই স্যাড এন্ডিং এর সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায় আর আমাদের একটি মেসেজ দিয়ে যায় যে লোভ আমাদের কতটা ভুল পথে নিয়ে যেতে পারে। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এরকম মজাদার সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই, টেক কেয়ার।